এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই এখন ফোনে রূপসী। দেখুন, রূপসী মানেই আপনাদের হয়তো মনে হতে পারে রূপচর্চা। এই চর্চা কি না কিছু না কিছু সমস্যা হয়েছে আমাদের ত্বকের এবং তার একটা সঠিক পরিচর্যা না। রূপসী আমি তখনই হব যখন আমি ভেতর থেকে এবং বাইরে থেকে সমানভাবে ভালো থাকবো, সুস্থ থাকবো। আমার ভেতরে অনেক রোগ, আমি উপর থেকে সুন্দর থাকার চেষ্টা করছি, আমি কি থাকতে পারবো না। কেননা প্রত্যেকটা রোগ হচ্ছে সাইকোসোম্যাটিক, অর্থাৎ আমাদের মনের থেকে রোগেরই একটা প্রতিচ্ছবি কিন্তু আমাদের চেহারায় পড়ে। আসুন আজকে এখন ফোনের রূপসীতে রঙ্গোলি নিয়ে আমাদের পথ চলা, এবং এই রঙ্গোলির মানেই হচ্ছে রঙ্গোলির মূল মানুষ পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদাকে। শুরু করি আজকের পথ চলা। প্রতিদিনই আমরা ব্যথা বেদনা নিয়ে কথা বলি। ব্যথা তো আছেই, বুকে ব্যথা, হৃদয়ে ব্যথা, আরও অনেকেরই ব্যথা। তো সেই ব্যথা নিয়ে আজকে পরে আসব। আজকে যেটা আলোচনা করব বাঙালির চিরকালের সঙ্গী। আমরা একটা প্রবাদ বাক্য বলি, ঝালে ঝোলে অম্বলে বাঙালি। মানে আমি জানি না শুধু বাঙালি কেন বলবো, মানুষের আর কি, বিশেষ করে বাংলার মানুষের একটু তো ঝাল ঝোল খাওয়ার প্রবণতা থাকে, তাই হয়তো এই কথাটা বলা হয়। কিন্তু অবাঙালিরাও তো প্রচুর ভাজাভুজি খান। সুতরাং এই যে গ্যাস অম্বলের সমস্যা, এটা মানুষের সমস্যা। তো আমি কোনো জাতের মধ্যে ভাগ করব না, এটা মানুষের প্রবলেম। তো যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তারা যদি সেটাকে রেখে দেন, ইন ফিউচার সেটা অনেক বড় কিছু হতে পারে। তো আসুন এটা দিয়ে আজকে শুরু করি। গ্যাস অম্বলের সমস্যা আজকের ডেটে ঘরে ঘরের প্রবলেমস, এবং এটার থেকে আমরা যারা আছি তারা কেউই এটাকে গুরুত্ব দেওয়া হয় না। কেন গুরুত্ব দেওয়া হয় না? এটার জন্য একেবারে ইনস্ট্যান্ট রেমেডি বাজারে পাওয়া যায়। গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেট আমরা নিজেরা কিনে খেয়ে নিই, বা অনেক সময় ডক্টর প্রেসক্রাইব করে দেয়। সেটা কিন্তু ডক্টরের কাছে গেলে পরে সঙ্গে সঙ্গে তারা পার্মানেন্টলি একটা প্রেসক্রাইব করে দেয় যে ডেইলি একটা ঘুমের থেকে উঠে একটা গ্যাসের ট্যাবলেট খাবেন, ভালো থাকবেন। কিন্তু আপনি কি ভালো থাকতে পারছেন? আদৌ কি আপনি ভালো আছেন? এই যে প্রশ্নটা আছে, এটাই কিন্তু আজকে ডেটে মারাত্মক প্রশ্ন আপনার লাইফে এবং প্রত্যেকের লাইফের জন্য। একটা গ্যাস্ট্রিক থেকে কি কি প্রবলেমস আপনার লাইফে আসতে পারে, প্রথম হচ্ছে এটা জানতে হবে। যতক্ষণ তো আপনি না জানবেন ততক্ষণ তো আপনি ভাববেন আমি তো বিশ্ব জয় করে ফেলেছি, আমি তো ডেইলি একটা করে ট্যাবলেট খাই, অতএব আমার কোনো প্রবলেমস নেই। কিন্তু প্রবলেমসটা কেন আপনার ঘরে আসছে? তাহলে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম হওয়া মানেই হলো শুরুয়াত হয়ে গেল। কনস্টিপেশন প্রবলেম আসতে পারে, আপনার পাইলসের প্রবলেম আসতে পারে, আপনার দাঁতের প্রবলেমস আসতে পারে, আজকে আপনার হার্টের প্রবলেম আসছে, আপনার গলব্লাডারে স্টোন ফর্মেট হয়ে যাচ্ছে। সবটাই কিন্তু আপনার গ্যাস অম্বল, অ্যাসিডিটি। এই হচ্ছে ঘর, এটা হচ্ছে রান্নাঘর। এই ঘরটা যখন তো ভালো না থাকছে, প্রবলেমস মুক্ত না থাকছে, তখন তো আপনার শরীরের মধ্যে রোগের বাহার কোথায় কোথায় যাবে, রোগটা কোন রোগটা আপনাকে আগে প্রায়োরিটি দিবে। যে জায়গাটা আপনার একটু উইক আছে সেখানটাই দেখবেন প্রায়োরিটিটা আপনাকে দিচ্ছে। তো এই জায়গায় করে 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 কিন্তু আপনি পার্মানেন্ট রোগী হয়ে যাচ্ছেন, এবং আপনি বুঝতেই পারছেন না যে আপনার শরীরে এত প্রবলেমস কেন। আপনার প্রবলেমসটা হচ্ছে সামান্য একটা প্রবলেমস, যেটা আমরা কেউই গুরুত্ব দেইনি। আমি বলবো আপনারা গুরুত্ব দিন, নিজেকে সুস্থ রাখুন। আসলে গ্যাস অম্বলটাকে আমরা উপর থেকে চাপা দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটা বড়ি বা লিকুইড কিছু খেয়ে নিলাম, বা আমরা আবার অনেকে আরেকটা কাজও করি, আমরা একটুখানি হয়তো কোনো রকমের সফট ড্রিঙ্ক খেয়ে নিই, ভাবি যে ওটা খেলে আমরা ভালো থাকবো। কিন্তু আলটিমেটলি আতুর ঘর থেকে রোগটাকে তাড়াতে হবে। সেটা কেউ তাড়ায় না, সেটা আমরা কিন্তু ওটাকে গুরুত্বই দিই না। তো তাড়াবো কী করে? আমরা তো ভাবি না যে ওটা একটা রোগ কোনো, কিন্তু ওই রোগের জন্যই কিন্তু আপনার শরীরে এই বাকি রোগ যতগুলো বললাম সবের আমদানি কিন্তু ওখান থেকে হচ্ছে আপনার। সুতরাং আজকে আপনাকে ওই জায়গাটায় আমি তো বলবো যে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে আসছেন তারা কিন্তু ওখান থেকেও মুক্তি পাচ্ছেন, রোগের থেকেও মানুষ একটা স্বস্তি পাচ্ছেন। তাহলে কনস্টিপেশন নিয়ে একটু আলোচনা করে নিই, যেহেতু আমরা গ্যাস অম্বল নিয়ে আলোচনা করলাম।
অ্যানাদার ওখান থেকে একটা উৎপত্তি হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন হওয়া কিন্তু আপনার শরীরের মধ্যে একটা বড় রোগ। প্রথম হচ্ছে কনস্টিপেশন থেকে আপনার পাইলসের প্রবলেম হয়, কনস্টিপেশন থেকে আপনার রেকটামের সাইজ ধীরে ধীরে করে ছোটো হতে আরম্ভ করে, কনস্টিপেশন থেকে আপনার ভিতরে ঘা হয়ে যাওয়া, নানান প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। আপনার কনস্টিপেশনের জন্য আপনি কী ট্রিটমেন্ট করছেন? কনস্টিপেশনের জন্য আপনারাও কিন্তু সেটা হচ্ছে বাজার চলতি একটা মানে ল্যাক্সেটিভ বা পার্গেটিভ আপনি নিয়ে আসছেন এবং খাচ্ছেন। আপনি ভাবছেন মাস্ত আছি আমি, তো আমার তো আর বাথরুম ক্লিয়ার হয়ে গেল, আজকে তো ক্লিয়ার হয়ে গেছে, আমি সারাদিনে 4 বার গেছি কিন্তু আমি মাস্ত আছি। কিন্তু না, আপনি কিন্তু রোগমুক্ত হলেন না। ওটা কিন্তু বাই ফোর্স আপনি স্টুলটাকে করাচ্ছেন, সিস্টেমটা আপনার কাজ করছে না। সিস্টেম যতক্ষণ তো কাজ না করবে তখন তো আপনি রোগ থেকে বেরোতে পারলেন না, এবং ওটা পার্মানেন্ট আপনার কিন্তু ধীরে 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 করে ওটা হ্যাবিট ক্রিয়েট হয়ে যায়। এবং একটা টাইম আসে যখন আপনি দেখবেন ল্যাক্সেটিভ বা পার্গেটিভ খেয়েও আপনার প্রবলেমস মিটছে না, তার সঙ্গে কিন্তু আপনার অলরেডি পাইলসের প্রবলেম চালু হয়ে গেছে, কি দাঁতের প্রবলেম চালু হয়ে গেছে, যেগুলো কিন্তু আপনি ওকে ভাবছেন না যে ওই প্রবলেমের জন্য আমার এই প্রবলেমটা হয়েছে। তখন হঠাৎ ভাবছেন দাঁতে ব্যথা হচ্ছে, কেন হচ্ছে? দাঁতটা তুলে ফেলে দাও, একটা প্রবলেম মিটে গেল। আপনার পাইলসের প্রবলেম হচ্ছে, ও আমি ডক্টরের কাছে যাবো, একটা অপারেশন করে নেবো, ঝামেলা মিটে গেল। এই পাইলস নিয়ে তাহলে একটু আলোচনা করে নিই পবনদা, কেননা সবই খুব রিলেটেড মনে হতে পারে। প্রবলেম পাইলসেরও একটাই আছে, পাইলস ফিশার ফিস্টুলা। ওখানে আপনার 3টে পার্ট, 3টে রোগ, এবং সেগুলো কিন্তু বিশাল প্রবলেম। এটা কিন্তু এটা ভাববেন না যে আপনি একটা অপারেশন করে নিলেন আর মুক্তি হয়ে গেল, না, মুক্তি হলো না। কেন মুক্তি হলো না? যে কারণে আপনার পাইলসের প্রবলেমটা হয়েছে, যে আপনার গ্যাস অ্যাসিডিটি অম্বল যে ঘরটা আপনার অলরেডি ড্যামেজ হয়ে গেছে, সেই ড্যামেজটাকে কিন্তু আপনারা রিকভারি করছেন না, যার জন্য কিন্তু আপনি পার্মানেন্ট মুক্তি পাচ্ছেন না। আমি বলবো যে ওখান থেকেও মুক্তি পান। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা বহু পেশেন্ট এসছেন, যারা এসছেন এই প্রবলেমস নিয়ে। কেউ 10 বছরের প্রবলেম নিয়ে এসছেন, কেউ 5 বছরের, কেউ 20 বছরের প্রবলেমস নিয়ে। ভয়ের চোটে ডক্টরের কাছে যাননি, কেন? যে ডক্টর বলেছে অপারেশন করতে হবে। কষ্ট করে লাইফটাকে মেনটেন করেছেন, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে তারা কিন্তু আবার স্বস্তি ফিরে পেয়েছেন। স্যার এখন ভালো আছে, এখন আমার ডেলি স্টুলটাও হচ্ছে প্রপারলি, আমার কোনো ওষুধ খেতে হয় না। আজকে এই যে জায়গাগুলো আছে, সেই জায়গাটাকে তৈরি করেছে রঙ্গোলি আয়ুর্বেদ। আজকে রঙ্গোলি আয়ুর্বেদ খালি কথা বলেননি, মানুষকে একটা উত্তর দিয়েছে, সুস্থ হওয়ার রাস্তা দিয়েছে। আচ্ছা, এবারে আপনাদেরকে বলবো, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা সরাসরি নাম্বারে আমাদের সঙ্গে যুক্ত হতেই পারেন। 6292242341, 6292242342, এই নাম্বারে আপনারা সরাসরি কথা বলুন। পবনদার রয়েছেন, এই পবনদার কাছ থেকে আপনারা আপনাদের রোগ সম্পর্কে জেনে নিতে পারেন। তবে এটা ঠিক কথা যে আপনি একটা রোগে হয়তো উপসর্গ নিয়ে আপনি কথা বলছেন, আপনার ভেতরে হয়তো আরও 2 বা 3টে রোগ রয়েছে। সেই কারণে 8420030505 এই হেল্পলাইন নাম্বারে আপনাদের ফোন করতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি দেবস্মিতা দাস রয়েছি ব্যারাকপুর থেকে। আচ্ছা, বয়স কত? 40। আচ্ছা, বলুন। হ্যাঁ, আপনাদের প্রোগ্রামটা দেখি, ভালো লাগে, তো সেই জন্য আজকে মনে হলো একটা প্রবলেম আপনাদেরকে জানাই। যাই মানে বিশেষ করে সকালের দিকে দুধ চাটা খেলে ভীষণ পরিমাণে অ্যাসিডিটি হচ্ছে, সারাদিন ধরেই সেটা থেকে যাচ্ছে, ওষুধ খেলে কমছে না, তো এটার কি উপায় আছে? এটার উপায় আছে ম্যাডাম, কোনো অসুবিধা নেই। এটাকে আপনাকে আমাদের একটু হেল্প কেয়ারে একটু ফোন করে নেবেন, ওখানে আপনাকে দেখে নিতে হবে যে আর কিছু প্রবলেমস আছেন কিনা, আপনার কনস্টিপেশন প্রবলেমের সঙ্গে রয়েছে কিনা, আপনার বুকে ব্যথা হয় কিনা, আপনার দাঁতে কোনো ব্যথা আছে কিনা। প্রবলেমস যদি কিছু থাকে সেটাকে ডিটেল করবেন, সেই মতোই আপনার ট্রিটমেন্ট হবে, যেখান থেকে এই সমস্যার সমাধান আপনি পাবেন। আশা করছি না কোনো প্রবলেম হবে। আপনাকে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে হবে। এবং যারা ইউজার, যারা দীর্ঘদিন ধরে ব্যবহার করেছেন, ভালো হয়ে গেছেন, এখন আর করছেন না, ছেড়ে দিয়েছেন, ভালো আছেন, বা যারা শুরু করেছেন, আপনারা যেই ফোন করুন না কেন, যারা ইউজ করেছেন রঙ্গোলি আয়ুর্বেদের হেল্প নিয়েছেন, তারা কিন্তু একটা উপহার পাবেন। এরকম মানুষ যদি কেউ ফোন করেন, অবশ্যই আপনাদের জন্য একটা উপহার থাকছে আমাদের তরফ থেকে বাঁধা। এবারে আমরা আলোচনা করব হচ্ছে পাইলস নিয়ে, হলো এবার আইবিএস প্রবলেম। আইবিএস হচ্ছে অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম, যেখান থেকে মানুষ ঘর থেকে বেরোতে পারে না। কেন বেরোতে পারে না? যে বাথরুমের প্রেশার কবার হবে দিনের মধ্যে জানান নেই, খেলাম বাথরুম দৌড়াতে হচ্ছে।
না খেলাম তাহলেও বাথরুম দৌড়াতে হচ্ছে, দিনে 3বার 4বার, অত কেউ কেউ বলেন যে 7 থেকে 8বারও তাকে যেতে হয়। ধীরে ধীরে করে দেখা যায় যে একটা প্রবলেমস, বাইরে বেরোনোর একটা সমস্যা দাঁড়িয়ে গেছে, মানুষের ওয়েট কমতে থাকে, ধীরে ধীরে করে ওজনটা কমতে থাকতে, ধীরে ধীরে দেখা যাচ্ছে হিমোগ্লোবিন কমছে, রক্তের প্রেশারও কমে যাচ্ছে। তো আজকে প্রবলেমস অনেক আসছে একটা রোগের থেকে। আজকে আইবিএস থেকেও যারা কষ্ট পাচ্ছেন, সেই পেশেন্ট যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন, তারা কিন্তু আবার একটা পজিটিভিটি পেয়েছেন কি, যে আমি স্যার 10 বছর ধরে কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আজকে আমি 1 মাসে অনেকটাই সুস্থ আছি, আমার কনফিডেন্স লেভেল বেড়েছে, আমি বাইরে বেরোতে পারছি। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক এই যে পজিটিভিটি, সেই জায়গাটাকে তৈরি করেছে রাঙ্গুলি আয়ুর্বেদিক। তো সুতরাং আপনারা যারা ভালো থাকতে চাইছেন, যারা হাত ধরতে চাইছেন, যোগাযোগ করুন 8420030505, এই নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন। এইবারে আমাদের অবশ্যই যেটা বলবো, যেটা নিয়ে আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে হাঁটু ব্যথা। হাঁটুর ব্যথা, আজকে হাঁটুর ব্যথা হচ্ছে ঘরে ঘরের প্রবলেম। আজকে আমার বাম হাঁটুতে প্রবলেমস আছে, আমার ডান হাঁটুতে প্রবলেমস আছে। মানুষের কি হচ্ছে, এই যে জায়গাগুলো আছে, আজকে আমি হাঁটতে পারছি না স্যার, ভীষণ কষ্ট পাচ্ছি, আমার আর কোনো প্রবলেমস নেই, আমার হাঁটুরই প্রবলেমস আছে। যখন আমরা অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে তার কোমরের প্রবলেমসও রয়েছে, তার সার্ভাইকেলও প্রবলেমস রয়েছে, বহু মানুষের সঙ্গে ফ্রোজেন শোল্ডারেরও প্রবলেম রয়েছে। আপনারা কেউই ওটাকে গুরুত্ব দিতে চান না, কেন? যে আপনার যেটা বেশি আছে ওটাকেই টার্গেট করছেন। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক কিন্তু খালি ওটাকে টার্গেট করে না, রাঙ্গুলি আয়ুর্বেদিক বলে পুরো সিস্টেমটাকে ঠিক করুন। এবং রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসছেন, ট্রিটমেন্ট করছেন আপনারা, তারা প্রত্যেক এই জায়গাটা পেয়েছেন যে আমি পুরো সিস্টেমটাই আমার ঠিক হচ্ছে। আজকে আমার কিন্তু কোনো পার্ট প্রবলেম নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করেন। এখান থেকে আমার সঙ্গে গ্যাস অ্যাসিডিটি প্রবলেম ছিল, সেটাও মুক্তি যেমন হচ্ছে, আমার কনস্টিপেশন প্রবলেম ছিল, সেটাও আমার মুক্তি হচ্ছে। আমি হাঁটতে পারছিলাম না, আজকে আমাকে ডক্টর বলেছিল যে আমাকে অপারেশন করে হাঁটু পাল্টাতে হবে, কিন্তু আজকে আমার হাঁটু পাল্টাতেও হয়নি, আমি দিব্যি হাঁটাচলা করছি। এবং যারা হাঁটাচলা করছে তাদেরকে একটা জায়গায় নিশ্চিন্ত তারাও হয়েছেন যে তার বন্ধু যে হাঁটু রিপ্লেস করেছে তার থেকে উনি বেটার আছে। এটাই হচ্ছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, একদম অপারেশন হচ্ছে লাস্ট অপশন হয়ে যায়, এবং সেটা সলিউশন কিন্তু নয়, আমরা তাই পাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আমি হাওড়া দাসনগর থেকে বলছি। নাম কি? সোনালী অধিকারী। বলুন। হ্যাঁ, আমার 45 বছর বয়স। হ্যাঁ, আমার এবং আমার তো হয়েছে মানে পায়ে মানে নিচে চেটে, মানে প্রায় চেটেতে আর কি। হ্যাঁ, পড়ার মতো হয়েছে, আর মাঝে মাঝে না খুব ব্যথা হয়, আর একটু যেন সেই গোল একটু মুখ মতো যেন হচ্ছে কিছু ফুটে গেছে, কিন্তু সেরকম কিছু না। হ্যাঁ, মানে 2-3 জায়গাতে পায়ের মানে সামনের দিকে, মানে ধরুন আঙুলের দিকটায়। হ্যাঁ, আমারও হয়েছে, বা আমার নাতি 16 বছর বয়স, তারও হয়েছে। মাঝে মাঝেই খুব ব্যথা হয়, কি করলে মানে ভালো হবে? এটাকে একটা ফটো তুলে পাঠান, এটার একটা ফটো তুলে আপনি পাঠান, আপনারটাও পাঠান, আপনার নাতিরও পাঠান, তারপরে আমরা দেখে নেব, দেখে নিয়ে কি ট্রিটমেন্ট হতে পারে সেটা আমরা প্রপার গাইড করব, যেখান থেকে আপনার সমস্যার সমাধান আপনি পাবেন। অবশ্যই আপনি 8420030505 আর একটা ফোন করে নিন, 8420030505। এইবারে আমরা চলে আসি হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিস। লাম্বার স্পন্ডিলাইটিস এটা অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এই প্রবলেম বহু মানুষেরই আছে, বহু মানুষ অপারেশন করেছেন, কিন্তু অপারেশন করার পরে কি আপনি সুস্থ হয়েছেন, নর্মাল দৌড়াদৌড়ি করতে পারছেন, হাঁটাচলা করতে পারছেন? সব জায়গায় একটা প্রশ্ন হয়ে গেছে লাইফের মধ্যে, না পারছি না। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন, যারা অপারেশন করেও এসছেন আর যারা অপারেশন করেননি, তারা প্রত্যেকেই, যারা হাঁটতে পারছেন না, একটু হাঁটলে 4 পা এগোলেই কোমর লক হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকলে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে পরে কোমরে প্রচণ্ড পেন হচ্ছে, বসতে অনেকক্ষণ বসলে পরে কোমরে প্রচুর ব্যথা হচ্ছে, আজকে যখন শুতে যাচ্ছি তখন এপাশ ওপাশ করতে যাচ্ছি, তাতেও কষ্টের শেষ নেই কোনো। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক বলছি কিচ্ছু লাগবে না, কোনো অপারেশনের প্রয়োজন নেই, নর্মাল মেডিসিনাল ট্রিটমেন্টে, যেখানে রাঙ্গুলি আয়ুর্বেদিক একটা নিশ্চিত আপনাদের করেছে। যারা প্রতিটা পেশেন্ট যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছেন, তারাও আজকে নিশ্চিন্ত যে তারা 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে পেয়েছেন। এবং রাঙ্গুলি আয়ুর্বেদিক একটা লিখিত গ্যারান্টি আছে, এখানে কোনো পেন কিলার, কোনো স্টেরয়েড, কোনো অ্যান্টিবায়োটিক, কোনো ক্যালসিয়াম নেই কিছু। এখানে হচ্ছে 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, যেখান থেকে
প্রতিটা পেশেন্ট আজকে সুস্থ হওয়ার রাস্তাটা খুঁজে পেয়েছেন এবং সুস্থ হয়েছেন, যেখানটায় আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদেরকে সাকসেসটা রেট দিয়েছে 98%। এটা কেউ এইভাবে বলতে পারেন না যে এত পার্সেন্ট, কিন্তু আপনারা এত বছর ধরে এই কথাটা বলে আসছেন, নন স্টপ চলছে, নন স্টপ। এবং এই যে হেল্পলাইন নাম্বারটা, এটাও 12 ঘন্টা নন স্টপ চলছে, 12 ঘন্টা নন স্টপ চলছে। তার মধ্যে তনুশ্রী সব থেকে বড় যেটা আছে, যারা প্রতিদিন নতুন সেই পেশেন্টগুলো আসছেন তারা কিন্তু প্রতিদিন ইনক্লুড হচ্ছে ওর মধ্যে। এটা নিয়ে যে পুরনো পেশেন্ট নিয়ে কথা বলছে, এভরিডে যারা আসছেন প্রতিটা পেশেন্ট ওর মধ্যে যোগ হচ্ছে সেই 98-এ। একদম। এবং আপনারাই হচ্ছেন ভয়েস, রঙ্গোলির ভয়েস কিন্তু আপনারাই। সুতরাং আপনারা ফোন করুন, যারা ইউজ করেছেন তারা যদি ফোন করেন, গিফট হ্যাম্পার চলে যাবে আপনার বাড়িতে। আমরা অবশ্যই জানতে চাই, আপনার কাছ থেকে ফিডব্যাক পেতে চাই। এবং তার পাশাপাশি আজকে আমরা বিভিন্ন রোগ নিয়েও তো আলোচনা করছি। তো আমরা স্পন্ডিলাইটিস নিয়ে কথা হচ্ছিল, লাম্বার এবং ফ্রোজেন দুটো ক্ষেত্রেই আপনার একই আলোচনা তো একদম আছে। এবার ফ্রোজেন শোল্ডারও যারা আসছেন, বহু পেশেন্ট আছে যারা হাত নাড়তে একটা পারে। টেলিফোন নিন। হ্যাঁ, নিন। নমস্কার, কে রয়েছেন? আমি কাঞ্চনমালা বলছি। কাঞ্চন, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, নামটা বলুন আরেকবার। কাঞ্চন মাকাল, কোথা থেকে ফোন করেছেন? জেলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি 2016 সালে আইসের অপারেশন হয়েছিল। অপারেশন বলতে ওই যে চামচি ডাক্তাররা যেরকম কেটে কেটে করে না, হুম ধীরে ধীরে কিন্তু সব করে, এরকম হয়েছিল। হুম বুঝতে পেরেছেন? হ্যাঁ বলুন। আপনার এখন বয়স কত? এখন বয়স 66। ঠিক আছে, এখন কি প্রবলেম আপনার? প্রবলেম এটা ওই 16 সালে অপারেশন হয়েছিল। তারপর 1 বছর ভালো ছিলাম। 1 বছর ভালো থাকার পরে তারপরে খুব পায়খানা হতো। হুম পায়খানা হতো। এখন পায়খানা করে অনেকটা কমে গেছে। এখন ওই পায়খানা হয় আর ওই হরর করে, পায়খানার পরে হরর করে, অনেক ছুটে হয় আর খুব জ্বালা করে হলদারে। আচ্ছা ঠিক আছে, আপনার যে প্রবলেমস আছে একটু ক্রিটিক্যাল ডেফিনেটলি হয়ে আছে। যেটুকু আপনার কথা বললেন বা যেটুকু আমরা শর্টকাটে যেটুকু বুঝলাম, বাকিটা আপনাকে একটু হেলথ কেয়ার আরেকবার ফোন করতে হবে। ওখানে আপনাকে একটু ভালো করে রিপোর্টিংগুলো করতে হবে, বা ওখানে যা কোয়ারিজ করবে সেই মতো করে আপনার রিপোর্টিংগুলো করতে হবে। তখনই আমরা প্রপার আপনাকে গাইডলাইনটা দিতে পারবো যে আপনার ফার্দার করণীয় কী আছে, কিভাবে আপনি আমাদের কাছে সাপোর্টটা পাবেন। আপনারা যোগাযোগ করতে থাকুন 8420030505 এই নাম্বারে। এবারে আমরা একদম এতক্ষণ আমরা ব্যথা নিয়ে কথা বললাম, সাইটিকার পেন, এটাও একটা মারাত্মক পেন, যদি এটাকে একটু ইনক্লুড করে নিই। সাইটিকার পেন যাদের হয় তারা হাঁটাচলা করতে পারে না, কেন? যে পেছন থেকে মানে স্টিফনেসটা এসে যায়। তো আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন সাইটিকা পেন নিয়ে, তারা প্রতিটা পেশেন্ট আজকে ডেটে ভালো আছে। কারণ সাইটিকা পেনে আমরা প্রতিটা পেশেন্টকে একটাই কথা বলি যে 70 থেকে 80% পর্যন্ত সমস্যার সমাধান 1 মাসে পাওয়া যায়। এর মধ্যে কোনো ডাউট কোনো কিছু নেই। আরেকটা যেটা মেন প্রবলেম যেটা রয়েছে সেটা হচ্ছে সার্ভাইকেল প্রবলেম। হ্যাঁ, ওটাকে মিস করে গেছেন, ঠিক তাই। সার্ভাইকেল প্রবলেম যাদের আছে সেটা কিন্তু আজকে বয়স মানছে না। সার্ভাইকেল প্রবলেমস আজকে 20 বছরের একটা ইয়ং ছেলে মেয়েদের ওই প্রবলেমস হচ্ছে, এবং আজকে ওল্ড এজে তো হচ্ছেই প্রবলেমস। আজকে এটার ম্যাক্সিমাম ইউজেস হয়ে গেছে আজকে ফোনের মধ্যে সারাদিন ইনভলভ হয়ে যাওয়া, সারাদিন কম্পিউটারে ইনভলভ হয়ে যাওয়া, একটুখানি ওভারলোডেড ব্যাগেজ ক্যারি করা, এগুলো একটা হ্যাবিট হয়ে গেছে। এবং এটা না ছোটবেলা থেকে আমরা শুরু করে দিই, ছোট বাচ্চাদের পিঠে এরকম প্রচন্ড ভারী ব্যাগ চাপাতে চাপাতে ওদের একটা মানে ছোটবেলা থেকেই প্রবলেমটা সূত্রপাত হয়ে যায়। সূত্রপাত হয়ে যাবে, ধীরে ধীরে করে ওটাই বাড়তে থাকে, যার জন্য এখন কিন্তু মানে 20 বছর স্টেজেও এই প্রবলেম এসে গেছে। সার্ভাইকেল প্রবলেমসটাও কিন্তু একটা ইজি প্রবলেম নয়, এবং এটাও ক্রিটিক্যাল প্রবলেমের মধ্যে পড়ে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা সার্ভাইকেল নিয়ে এসছেন, আজকে প্রতিটা পেশেন্ট এক কথাই বলবে, আমি স্যার এখন ভালো আছি, আমাকে ডক্টর অপারেশন করতে বলেছিল কিন্তু আমি অপারেশন করিনি, আমি এখনও ভালো আছি, কারণ অপারেশন করতে ভয় পাচ্ছিলাম, তো আমার ভয়টাও মুক্তি হয়েছে, রোগ থেকেও আমি এখন স্টেবিলিটি আছে। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো।
হ্যালো, হ্যাঁ আমি হাওড়া থেকে হাওড়া জগৎবল্লভপুর থেকে শম্পা ঘোষ বলছি। বয়স? বয়স 52। হ্যাঁ বলুন। 52 বছর। বলুন। হ্যাঁ, আমার ওয়েটটা খুব বেশি আর আমার কোমরে খুব ব্যথা। এই আচ্ছা কিছুদিন হলো কোমরে খুব ব্যথা, আমি পাশ ফিরিয়ে শুতে পারছি না, উঠতে পারছি না। আর পায়খানারও খুব প্রবলেম আছে, আমার পায়খানাটা ঠিক পরিষ্কার হচ্ছে না। আচ্ছা, পায়খানার প্রবলেমস আছে, কোমরে ব্যথা আছে, এর সঙ্গে আপনার হাঁটুর ব্যথাও আছে কি? হ্যাঁ হ্যাঁ। আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনাকে আমি বুঝতেই পারছি আপনার প্রবলেমসগুলো হয়ে আছে এবং সেই প্রবলেমস থেকে ডেফিনেটলি আপনি ভালো হবেন, সুস্থ হবেন, এটুকু প্রতিশ্রুতি আপনাকে এখনই দিলাম। বাকিটা আপনাকে একটু আমাদের হেলথ কেয়ারে ফোন করতে হবে, কারণ এইটুকু দিয়ে আপনার ট্রিটমেন্টটা হবে না, এখানে আরও ডিটেলিং লাগবে। সেই ডিটেলিংটা আমরা করে নেব আপনাদের। আপনি ফোন করুন, ওখানে ব্যবস্থা আছে এবং তারপরে আপনার ট্রিটমেন্ট চালু হবে, যেখান থেকে আপনি ধীরে ধীরে করে সমস্যার সমাধান পাবেন, এটা নিশ্চিত। আমরা যে আলোচনাটায় ছিলাম সেটাতে আবার একটু চলে যাই। সেটা হচ্ছে যে সার্ভাইকাল, যেটা নিয়ে আমাদের কমপ্লিট হয়নি আলোচনাটা। সার্ভাইকেল একটা ক্রিটিক্যাল ডিজিজের মধ্যে আছে। এখানে বসে থাকলে মাথা ঘোরে, দাঁড়িয়ে থাকলে, হাঁটাচলা করলে মাথা ঘোরে, অনেক সময় মানুষ কী হয় যে চোখে অন্ধকার দেখে। এইটা হচ্ছে সবথেকে সার্ভাইকেলের সবথেকে রিস্কি সাবজেক্ট হলো যখন মাথা ঘোরে, ওই পর্যন্ত ঠিক আছে। আবার মাথা ঘুরতে ঘুরতে অনেক সময় দেখা যায় চোখটা ডার্ক হয়ে গেলো, কিছু দেখা যাচ্ছে না। তো এই যে প্রবলেমসটা আছে, এটা কখন হবে সেটা আপনার জানা নেই। যখন হবে তখন কিন্তু আপনার কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এইটা মানুষকে সতর্ক থাকতে হবে, এই রোগ থেকেও সতর্ক হতে হবে, এই রোগ থেকেও বেরোতে হবে। এই রোগটাও কিন্তু খুব ভালো নয়, আজকে মানুষের খুব প্রবলেমদায়ক। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেম নিয়ে এসছেন আজকে ডেটে, তারা কিন্তু ধীরে ধীরে করে প্রত্যেকটা মানুষ সুস্থতা খুঁজে পেয়েছেন এবং সুস্থ হতে পেরেছেন। রঙ্গোলি আয়ুর্বেদিক খালি মানুষকে কথা বলেনি, মানুষকে সুস্থ হওয়ার রাস্তা দেখিয়েছে এবং সুস্থ করেছে। অবশ্যই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন? আমি বাসন্তী থেকে বলছিলাম। কোথা থেকে? বাসন্তী থেকে। বাসন্তী থেকে, হ্যাঁ, কি নাম? চিরঞ্জিত চকদার। হ্যাঁ বলুন, প্রবলেম বলুন। চিরঞ্জিত চকদার। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার সমস্যা বলুন। বলছি আমার পেটের সমস্যা হচ্ছে, মাথার চুল উঠছে। পেটের সমস্যা আছে, মাথার চুল উঠছে, আর কি প্রবলেমস আছে? কোনো চিন্তা নেই? হ্যাঁ, টিভিতে শুনছেন। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার চুল উঠছে, চুল পড়া আমাদের 100% গ্যারেন্টি রয়েছে। আমাদের রঙ্গোলি হার্বাল কারিশমা প্রিমিয়াম শ্যাম্পু, প্রিমিয়াম হেয়ার অয়েল, এটা ব্যবহার করলে 3 দিনের মধ্যে আপনার 80 থেকে 90% পর্যন্ত চুল পড়া কন্ট্রোল করে। এবং এখন পর্যন্ত এটা রেকর্ড আছে, যারা ব্যবহার করেছে প্রতিটা পেশেন্ট, প্রতিটা মানুষ স্যাটিসফাইড। তো এটার মধ্যে রিগ্রোথও আছে, চুল পড়াও বন্ধ করে এবং আপনার চুলটাকে নতুন করে গজায় এবং সফট রাখে, সিল্কি রাখে। একটা প্রবলেম মিটে গেল। পেটের প্রবলেমস আপনার রয়েছে, পেটের কি প্রবলেমস আছে, বুকে ব্যথা করে কি, পেটের প্রবলেমস আছে, তলপেটে ব্যথা করে কিনা, ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে কিনা, মাথা ঘোরে কিনা, মাথায় কোনো যন্ত্রণা হয় কি, পুরো জিনিসটাই আপনাকে ডিটেল করতে হবে। করলে পরে সেই মতো মেডিসিন ট্রিটমেন্ট হবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান আপনি পাবেন। আপনি যোগাযোগ করুন 8420030505। আর একবার বলে দিই, দেখুন হেল্পলাইন নাম্বার এই যে বক্সের মধ্যে রয়েছে, 8420030505। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি সুপর্ণা মণ্ডল বলছি। কোথা থেকে বলছেন? আমি পিকনিক গার্ডেন থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ওই টয়লেট পড়ে যায়। আচ্ছা, টয়লেট পড়ে যায়, কোনো অসুবিধা নেই। আপনার বয়স কত? 73। কোনো অসুবিধা নেই ম্যাডাম। এটার জন্য আপনাকে আরেকবার একটু হেলথ কেয়ারে আমাদের একটু ফোন করে নিলে পরে ওখানে আর বাকি যেটা প্রশ্ন, ইউরিনে কোনো জ্বালা আছে কি না, কোনো প্রবলেমস আছে কি না, ইউরিন আপনার থেকে যায় কি, ইউরিনের কালার কি আছে, পুরো জিনিসটাকে ডিটেলিং করে দিবেন। তলপেটে কোনো ব্যথা হয় কি না, পুরো ডিটেল করবেন, সেই মতো আপনার ট্রিটমেন্ট হয়ে যাবে। ইউরিনটা যেটা আপনার পড়ে যাচ্ছে সেটাও আপনার ঠিক হয়ে যাবে এবং তার সঙ্গে বাকি প্রবলেমসটাও মিটে যাবে। আপনারা যোগাযোগ করে নেবেন। এখানে যদি ফোনে লাইনটাও পান তাহলেও ফোন করতে হবে 8420030505।
আবার যদি আপনি না পান লাইন, তাহলেও কিন্তু আপনারা সরাসরি ওখানে ফোন করে নিতে পারেন। এখানে গাইডলাইন এটুকুই আছে, যারা আপনারা ফোন করছেন তাদেরকে যে এই যে আমরা পজিটিভ যে বলছি যে হ্যাঁ হ্যাঁ, আপনার হবে, ট্রিটমেন্ট হবে, একদম। আসলে হবে, হবে মানে হবে। না, আসল কথা কি বলুন তো পবনদা, একটা মানুষের হয়তো একটা রোগ নিয়ে উনি ভাবছেন, কিন্তু ওনার সাথে কথা বলে দেখা যাবে আরো অনেক কিছু রয়েছে। সেটা আর হতেই পারে। আপনাদের তো ট্রিটমেন্টটা মূলত পেট থেকে শুরু হয়। আমাদের পেট থেকে, আমাদের মেন হচ্ছে পেট থেকে। হ্যাঁ, আমাদের মেন ওই গাইডলাইনটাই থাকে, যার জন্য আজকে পেশেন্টের সাকসেস রেট কিন্তু সেইভাবেই হয়েছে। আজকে 98% কথার কথা নয় এটা, আজকে যারা আসছে প্রত্যেকে একটা রেজাল্ট পাচ্ছে। একদম একদম। তো এবারে যেহেতু এই আমাদের একজন মাসিমা ফোন করে বললেন যে ইউরিন পড়ে যায়, ইউটিআই প্রবলেম নিয়ে একটু আলোচনা করেছি এবং ইউটিআই এর সঙ্গে সঙ্গে প্রস্টেট। ইউটিআই একটা আজকের ডেটে সবথেকে ক্রিটিক্যাল ডিজিজ। ওটা একটা অভিশাপের মতো। প্রচুর মানুষ আজকে কষ্ট পাচ্ছেন, প্রচুর। রাঙ্গুলি আয়ুর্বেদিকে কটা পেশেন্ট আসে? খুব কম, কিন্তু যারা আসছেন তারা কিন্তু সমস্যার সমাধান পেয়েছেন। দিস ইজ দ্য প্লাস পয়েন্ট। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক খালি কথা নয়, রাঙ্গুলি আয়ুর্বেদিক ইউটিআই, যারা ইউটিআইয়ের প্রবলেমস নিয়ে ভুগছেন সেই পেশেন্টগুলো আজকে যারা কষ্ট পাচ্ছিলেন যে স্যার আমার তো ইউরিন থেকে থেকে হচ্ছে, আমার বারবার করে ইউরিন যেতে হচ্ছে, আমার একটা প্রবলেম, ইউরিনে জ্বালা যন্ত্রণা হচ্ছে, ইউরিন আমার পড়ে যাচ্ছে, আমি ধরে রাখতে পারছি না, যারা ধরে রাখতে পারছে তার প্রতিটা পেশেন্ট আজকে ডেটে ভালো আছে। ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকে ধীরে ধীরে সাকসেস পেয়েছেন আজকে। যারা আর প্রস্টেটের প্রবলেম যাদের আছে, যারা বলছে যে আমার তো বারবার করে ইউরিন যেতে হয়, আমার তো ওটা থেকে যায়, থেকে গেলে কিন্তু প্রবলেম আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। ইউরিন যত স্টোরেজ। হ্যাঁ, আপনি বলে নিন, তারপরে ফোনটা যাচ্ছি। আচ্ছা, তাহলে নিয়ে নেবো। হ্যাঁ, নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রিয়া ভৌমিক বলছি, ব্যারাকপুর থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে যে আমার চিন আর কি, তো অনেক হেয়ার, তো এই জন্য আমি ফোন করলাম। তো এই প্রবলেমটা আমার 2-3 বছর ধরে রয়েছে। চুলটা খুব পাতলা হয়ে গেছে। চুলটা পাতলা হয়ে গেছে, ওটার জন্য আমাদের আঙ্গুলি হার্বাল করিশ্মা শ্যাম্পু, হার্বাল করিশ্মা হেয়ার অয়েল, এই দুটো ব্যবহার করুন। আমার মনে হয় আপনার প্রবলেমস থেকে আপনি নিশ্চয়ই মুক্তি পাবেন, কোনো অসুবিধা হবে না। আর এর সঙ্গে যদি আপনার অ্যাসিডিটি প্রবলেমস থাকে, গ্যাস অম্বলের প্রবলেমস থাকে, তো সঙ্গে ট্রিটমেন্টটা নিয়ে নেবেন, তাতে পেটটাও ভালো থাকবে এবং প্রবলেমস মুক্ত লাইফ হবে। কোনো অসুবিধা আমার মনে হয় না। যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা সমস্যার সমাধান পেয়েছেন, সুতরাং আপনিও পাবেন। আমরা আলোচনা করি বিভিন্ন রোগ নিয়ে। কেন আলোচনা করি বিভিন্ন রোগের সম্পর্কে? যাতে করে আপনার যদি সেই রোগের কোনো রকমের সিমটমস আপনি দেখে থাকেন, তাহলে আপনি বুঝবেন যে এটা ট্রিটমেন্ট আপনাদের পেতে পারেন। ঠিক সেখান থেকে আমরা আজকে আলোচনাটা চট করে করব পিরিয়ডসের প্রবলেম নিয়ে। পিরিয়ডসের প্রবলেম যাদের আছে সেখানেও একটা বিশাল প্রবলেম থাকে, কারণ এখান থেকে হরমোন ডিসব্যালেন্স হয়, যেখান থেকে মহিলাদের একটা বিশাল প্রবলেম শুরু হতে পারে। অনেকের থাকে যে আমার মুখে পিম্পলস অনেক হচ্ছে, অনেকে বলেন যে আমার গ্ল্যামার হারিয়ে যাচ্ছে, অনেকে বলেন আমার মুখে মেচেদার দাগ হয়েছে। এগুলো সবই কিন্তু হারমোন ডিসব্যালেন্স। তো আপনার পিরিয়ডিক্যাল প্রবলেম থাকতে পারে, যেখানে অনেকের থাকে যে খুব প্রচণ্ড পেইন হয়, অনেকের এটা আছে যে 2 মাস 3 মাস আমার গ্যাপ হয়ে যাচ্ছে, অনেকের আছে যে আমার ব্যাড স্মেল আছে, অনেকের আছে আমার ক্লটিং যায়। তো এইগুলো যা প্রবলেমস আছে, যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা আজকে হাসি মুখে একটা কথা ঘরের মধ্যে থাকে যে না রে, আমার তো প্রবলেম ছিল, এখন তো আমি ভালো আছি। ভালো থাকাটা, মানে ভালো আছি এই শব্দটা বলতে পারাটাই হচ্ছে কৃতিত্ব আজকের যুগে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুদেশনা দাস বলছি। কোথা থেকে বলছেন সুদেশনা? আমি দমদম থেকে। হ্যাঁ, প্রবলেম বলুন। আমার থুতনির নিচে গত 2-3 বছর ধরে খুব হেয়ার হয়, মানে থুতনি থেকে আর কি গালের একটু হাফ পোর্শন অবধি। ঠিক আছে ম্যাডাম, এটা তো আপনার হারমোন ডিসব্যালেন্সের জন্য হচ্ছে। এটার প্রপার ট্রিটমেন্ট আমাদের কাছে হবে না, কারণ এগুলো যেগুলো অতিরিক্ত মানে ব্যালেন্সটা বেশি হারিয়ে যায়, তখন আপনাকে প্রপারলি এটাকে একটু দেখিয়ে চেক করে নিয়ে এটা গাইনোকোলজিস্ট দেখাতে হবে সুদেশনা। এটা পিসিওডির একটা সমস্যা, যার জন্য প্রবলেম নেই, এটা পুরোটাই হয়তো পিসিওডিটাকে পরবর্তী স্টেজ আছে, এবং এটা মাত্রাটা যখন বেড়ে যায়, যখন দেখা যায় তখনই এই প্রবলেমসগুলো বেশি আসে। তখন এটা কিন্তু নর্মাল ট্রিটমেন্টের মধ্যে নেই, তখন এটা নর্মাল নেই বলে আমরা সেখান থেকে এটা তাহলে অনেক সময় লেগে যাবে। অনেক সময় লাগে, অনেক কিছু প্রবলেমস আছে ওখানে, সেটা আমাদের
এখানে হবে না বলে আমরা তখনই ওটা- এইটাই হচ্ছে আপনাদের অনেস্টি, যে যেটা ট্রিটমেন্ট হবে সেটা হবে, আর যেটা হবে না সেটা পরিষ্কার বলে দেওয়া। অনেক ধন্যবাদ পবনদা আমাদের এই আপনাকে, রেটটাকে খারাপ করতে চাই না। 98%টাকে। অনেক ধন্যবাদ পবনদা আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদেরও। প্রত্যেক সপ্তাহের সোমবার, বুধবার এবং শনিবারের অনুষ্ঠান। আগামী সোমবার আবার দেখা হচ্ছে। নমস্কার।